আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। ইতিমধ্যেই পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে ৪২টি প্রার্থীর নামের তালিকা। হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিদি নাম্বার 1 সহ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির বিভিন্ন প্রান্তে চুঁচুড়ার ১৩ নম্বর ওয়ার্ডে জনপ্রতিনিধি জয়দেব অধিকারী উদ্যোগে দেয়াল লিখন শুরু করে দিল তৃণমূলের কর্মীরা। জয়দেব বাবু বলেন, এবার প্রতিদ্বন্দ্বী রচনা নাম ঘোষণা হতে অনেকটাই পিছিয়ে পড়েছে বিরোধী দলের প্রার্থী। এবার বিধায়কের কথা শুনে তার একই কথা রইল, ৪ লক্ষ ভোটে জিতবে রচনা বন্দ্যোপাধ্যায়। দাদা, দিদি নাম্বার 1 থেকে একদম হুগলির প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? দেখুন, সারা শহর জুড়ে একটা দিদি নাম্বার 1 প্রার্থী হয়েছে শুনে রব ভাব পড়ে গেছে। মানে কর্মীদের বলতে হচ্ছে না, সবাই পার্টি অফিসে জড়ো হয়ে কখন দেয়াল লিখতে হবে তার জন্য সব জড়ো হয়েছিল। আমরা কলকাতায় গেছিলাম, কলকাতা থেকে ফিরতে আমাদের দেরি হয়ে গেল। এসে অলরেডি দেখছি আমাদের একদম ছোটো ছোটো কর্মীরা তারা রংগুলে রেডি। আমরা এখন দেয়াল লেগে নাম লেখা শুরু করে দিয়েছি। দেখা গেছে যথেষ্ট উত্তেজনা প্রবণভাবে রচনা বন্দ্যোপাধ্যায় দেওয়াল লেখা চলছে আপনাদের মধ্যে উৎসাহের সঙ্গে, কি বলবেন, কতটা আশাবাদী এবারে? আমরা আশাবাদী, মানে আমাদের বিধায়ক যেটা বলেছে ৪ লাখ ভোটে জিতবে, আমার মনে হয় সেটাই মিলে যাবে। কি বলবেন, প্রতিদ্বন্দ্বী রচনা ব্যানার্জির নাম ঘোষণা হওয়ার পরে অনেকখানি পিছিয়ে গেছে, বলার নেই। না, করোনার সময় থেকে অন্যান্য সময় ওনাকে তো মানুষ দেখতে পায়নি, আর সংসদের যে উন্নয়নমূলক কাজ সেগুলো মানুষের চোখে ফুটে ওঠেনি। কারণ এর আগে যে রত্নাতে রাখছিল, উনি যে কাজ করতেন সেটা মানুষ দেখতো, উনি আসতেন, মানুষের সাথে মিশতেন, কিন্তু সেই জায়গায় আগের সংসদের সেমনি কিছু করে উঠতে পারেনি। তারপর দিদি নাম্বার 1 প্রার্থী হওয়াতে আর বলার তো কিছুই রইল না। একদিকে বিজেপি প্রার্থী লোকেশ চট্টোপাধ্যায় বলছেন যে দুর্নীতির সঙ্গে মোদির লড়াই, এবারে কি বলবেন, সেইটা কতটা প্রতিদ্বন্দ্বী হবে? দুর্নীতি তো কেন্দ্রীয় সরকার, যারা গরিব মানুষের খেটে খাওয়া রোজগারের পয়সা দিচ্ছে না, সে থেকে বড় দুর্নীতি কি আছে? কি বলছেন, কতটা এবারে কি হবে? প্রায় হুগলি লোকসভা কেন্দ্র থেকে ৪ লক্ষ ভোটে আমাদের রচনা ব্যানার্জি জিতবে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।